দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন পর্যন্ত ঠিক আগের মতোই আছে। এখন পর্যন্ত এই যে আজকে সকাল থেকে কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউনের যে কর্মসূচি, সেই কর্মসূচির সপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে কোনো ধরনের আন্দোলন কিংবা কোটা আন্দোলনকারীদের কোনো ধরনের তৎপরতা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি। পুরো ক্যাম্পাস এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে। আমি এই মুহূর্তে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের আপনার চানখারপুল যে পয়েন্ট যেটি রয়েছে সেই প্রান্তে আছি। গতকাল রাতে যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্দেশনা মেনে তারা হল থেকে চলে যাচ্ছিলেন, সেই সময় সবশেষ যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছিল সেটি আসলে এই পয়েন্টেই ঘটেছে। তবে আজকে সকাল থেকে আমরা দেখছি যে এখানকার পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত একেবারেই শান্ত। কোথাও শিক্ষার্থীদের কোনো উপস্থিতি নেই। পুরো ক্যাম্পাস জুড়ে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা সতর্ক অবস্থানে আছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথ যেগুলো রয়েছে সবগুলো পথেই এরকম নিরাপত্তা ব্যবস্থা, পুলিশ সেখানে অবস্থান নিয়েছেন এবং যারা ক্যাম্পাসে প্রবেশ করতে চান প্রত্যেককে আসলে যৌক্তিক কারণ দেখাতে হয় অথবা পরিচয়পত্র দেখাতে হয় যে তিনি কী কারণে ক্যাম্পাসে প্রবেশ করবেন। এর বাইরে কাউকে আসলে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোটামুটি সবগুলো আবাসিক হলে আমরা ঘুরেছি, সবগুলো হল তালাবদ্ধ। রাতের মধ্যেই শিক্ষার্থীরা হলগুলো ছেড়ে গেছেন, যে কারণে সকাল থেকে সবগুলো হল আসলে তালাবদ্ধ অবস্থায় রয়েছে। সেখানে শুধুমাত্র হলের যারা কর্মচারী রয়েছেন, নিরাপত্তার দায়িত্বে যে সমস্ত সদস্যরা রয়েছেন তারা হলের ভেতরে আছেন। এর বাইরে অন্য কোনো শিক্ষার্থী এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে নেই। আর যেটি বলছিলাম যে পুরো ক্যাম্পাসই আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশের পাশাপাশি আমরা দেখছি যে এখানে বিজিবি সদস্যরা তারা খানিকক্ষণ পরপরই আসলে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে তারা টহল দিচ্ছেন, আনসারের সদস্যরা রয়েছেন। সব মিলে পুরো ক্যাম্পাস এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে এবং বিভিন্ন জায়গাতে আসলে আমরা যেটি দেখছি যে এই গত দুদিন ধরেই ক্যাম্পাস জুড়ে যে ভাঙচুর এবং সংঘর্ষের ঘটনাগুলো ঘটেছে সেগুলোর আলামত কিন্তু এখন পর্যন্ত সড়কগুলোতে কিংবা আবাসিক হলের সামনে পড়ে আছে। ইটের ভাঙা কিংবা যে মোটরসাইকেলগুলো পোড়ানো হয়েছিল বিভিন্ন জায়গাতে, সেগুলো এখনও সেই গতকালকের মতোই আমরা দেখেছি যে সেই জায়গাতে পড়ে আছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে সাধারণ মানুষের চলাচল সেটি কিন্তু একেবারেই সীমিত। আপনাকে যেটি বলছিলাম যে শুধুমাত্র জরুরি প্রয়োজনে যারা আপনার ক্যাম্পাসে প্রবেশ করতে চান তাদেরকেই দেওয়া হচ্ছে, এর বাইরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। যানবাহন চলাচল একেবারেই সীমিত, কিছু রিক্সা চলাচল করছে, কিন্তু এর বাইরে অন্য কোনো যানবাহন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলতে পারছে না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের পরিস্থিতি আপনাদের একটু জানাতে চাই যে যেহেতু চানখারপুল প্রান্ত থেকে আপনাদের সাথে কথা বলছি, সেখানে শিক্ষার্থীদের কোনো অবস্থান নেই। কমপ্লিট শাটডাউনের পক্ষে এখানে কোনো ধরনের তৎপরতা কিংবা তাদের কোনো ধরনের আন্দোলন সেটি কিন্তু এখন পর্যন্ত হয়নি। আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে আছি। গত দুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সংঘর্ষের ঘটনাগুলো ঘটেছে তার অনেকটাই কিন্তু এই হল কেন্দ্রিক ছিল। এই হলের সামনের যে সড়ক রয়েছে সেটি গত দুদিন আসলে একেবারেই রণক্ষেত্রে পরিণত হয়েছিল, কিন্তু আজকের পরিস্থিতি একেবারেই ভিন্ন। হলটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। আপনাদের যেটি বলছিলাম যে শুধুমাত্র হলের যারা কর্মচারী রয়েছেন তারা হলের ভিতরে আছেন, এর বাইরে অন্য কেউ কিন্তু আসলে হলের ভেতরে প্রবেশ করবার সুযোগ পাচ্ছেন না। আর কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রসঙ্গে একটু বলতে চাই যে চানখারপুল কিংবা শাহবাগ, নীলক্ষেত এই জায়গাগুলোতে এখন পর্যন্ত কোটা আন্দোলনকারীদের কোনো তৎপরতা আমরা এখন পর্যন্ত দেখিনি। আর আমরা এখন পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে যেটি জানতে পেরেছি যে তারা দুপুর নাগাদ আসলে তাদের কর্মসূচি সফল করবার জন্য রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নিতে পারেন এবং গতকাল যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আসলে তারা এই কর্মসূচির ডাক দিয়েছিলেন কমপ্লিট শাটডাউনের, সেখানে পরিষ্কার করে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একযোগে আজকে তারা রাস্তায় নেমে আসার আহ্বান জানাচ্ছেন। এখন শেষ পর্যন্ত দেখার বিষয় যে এরকম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়াকড়ি অবস্থানের মধ্যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শেষ পর্যন্ত কতটা সফল হয়। তবে আপনাদের বলতে পারি যে ঢাকার ভেতরে আমি যে এলাকাগুলোতে এখন পর্যন্ত যাবার সুযোগ পেয়েছি সেখানে গণপরিবহন চলাচল একেবারেই কম। রিক্সা চলছে, সিএনজি অটোরিক্সা চলছে, কিন্তু এর বাইরে ঢাকার ভেতরে যে বাস চলাচল সেটি কিন্তু একেবারেই সীমিত এবং সময়ের সাথে সাথে গাড়ির সংখ্যা রাস্তায় সেটি কিন্তু অনেকাংশেই কমে আসছে।